শেষ দুটি কথা বলে আমি শেষ করব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, খালেদা জিয়ার শেষ যেখানে শুরু হয়েছে ইন্তেকালের পর, সেটা আমি যেন শুরু করে শেষ করতে পারি। এইটুকু আপনাদের মাধ্যমে জনগণের কাছে বার্তা পৌঁছে দেবেন। আল্লাহ পাক যেন তাকে তৌফিক দে, শক্তি দে। 16 বছর যে ধৈর্য ধারণ করেছেন, বাকিটুকু জীবনে সে ধৈর্য ধারণ করে গণতন্ত্র, সংবিধান, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে। সবাইকে ধন্যবাদ। ফারুক ভাই, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র ব্যবহার করে ভাড়াটে খুনিরা স্বেচ্ছাসেবক দলের নেতাকেও খুন করা হয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। এর আগেও ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। অনেকেই রাজনৈতিক নেতা বলছেন যে এটি আসলে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র। আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, আমি দীর্ঘদিন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যেটা আমাকে আশ্বস্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ স্বাধীনতা ঘোষণা করার পর, সে সময় আমি দেখতে পেয়েছি অনেকে বলেছেন শহীদ জিয়া চলে গেলে বিএনপি থাকবে না। সে খালেদা জিয়া প্রমাণ করে দিয়েছে বিএনপি টিকে ছিল। বিএনপি দুবারই ক্ষমতা এবং 3বারে বিরোধী দলের নেতা ছিলেন। আবারও এই কথা বলতে শুনেছি যে এই দেশে যে নির্বাচন ইউনূস সরকার দিচ্ছেন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য যে হীন প্রচেষ্টা। গতকালকে আমাদের সম্মানিত মহাসচিবের একটি উক্তি দিয়ে আমি এটা উত্তর দিতে চাই। উনি বলেছেন আইন শৃঙ্খলা আশানুরূপ নয়। আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সে নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 2-1 জনকে হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আমিও জনগণের অংশ হিসেবে সেটা আমি বিশ্বাস করি না। ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে, যতই ষড়যন্ত্র হোক।